বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালের নাস্তাটা বসিয়ে দিয়েছি চুলায়। আমি সবজির খিচুড়ি রান্না করতেছি, 2-3 পদের সবজি দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। তারপর তো আমার সকালে নাস্তাটা হয়ে গেল। আমি সবজির খিচুড়ি রান্না করেছি, নরম খিচুড়ি মানে পাতলা খিচুড়ি, আর ডিম ভেজে দিয়েছি। তারপরে বাবার নাস্তাটা এখন মা নিয়ে যাবে, আর আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, মিজানদের ঘরে দিয়ে আসতে যাব খিচুড়ি। তারপর তো সকালের নাস্তাটা সবাই খেতে বসে পড়বো। আমার হাজব্যান্ড বেড়ে দিতেছে সবাইকে। সকালে নাস্তা খাওয়ার পর কম বেশি ঘর দুয়ার গুছিয়ে নিলাম। তারপরে পরোটা ভাজতে আসলাম। ছেলে খিচুড়ি খাবে না, বলতেছে আমাকে অল্প তেল দিয়ে পরোটা ভেজে দাও, চিনি দিয়ে খাবে। তারপর ওকে পরোটা ভেজে দিলাম। তারপরে সারামণিকে আমি চকোচ ভিজিয়ে দিলাম দুধ দিয়ে, ওই তাই খেয়ে নিতেছে। আর সাইদুলকে পরোটা দিয়ে এসেছি চিনি দিয়ে, ওই তাই খেয়ে নিল। এই যে ঘরগুলি তো কম বেশি গুছানো হয়ে গেছে, ড্রয়িং রুমটা গুছাই নেই। সাবার টিচার এসেছিলো, সাবা এখন ড্রয়িং রুমটা গুছিয়ে ফেলবে, আর আমি এই ডাইনিংটাও গুছিয়ে রেখেছি। তারপরে আমি চলে যাব রান্নাঘরে। আর এটা হলো আমাদের সিঁড়ি, দোতলা ওঠার সিঁড়ি আছে। তারপর আমি একটু বাহির হলাম, মানে দেখতে আসলাম ভালো করে রৌদ্র উঠেছে কিনা। আসলে আজ তেমন একটা রৌদ্র ওঠেনি, আকাশটা মেঘলা মেঘলা। তারপরে বাহিরে তো আসলাম, দেখলাম পানিটা অনেকটা কমেছে। যদি আজ প্রচণ্ড রৌদ্র উঠতো তাহলে পানিটা অনেকটা শুকিয়ে যেত। পানিগুলো অনেকটাই কমে গেছে। তারপর বাহিরে কিছুক্ষণ হাঁটলাম। আমি আজ রৌদ্র উঠেনে দেখে হলুদ মরিচটি রৌদ্র দিতে পারলাম না, দেখি পরে উঠি কিনা। কিন্তু আকাশটা আজ অনেকটাই হালকা মেঘলা মেঘলা। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম। আমি কি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিলাম। আমি মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব, পটল ভুনা করব। পটলটা আমি ছুলে নিয়েছি, কেচে নিয়েছি। আর পোয়া মাছ রান্না করব। বাবা তো চিংড়ি মাছ যদি না খায়, বাবার জন্য পোয়া মাছ ওস্তা দিয়ে রান্না করব। ভাত তো আছে। আমি তো রান্নাটা শুরু করে দিলাম। পটলগুলো প্রথমে ভেজে নিতেছি, আর ভাতটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি। পটল ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছে। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। মানে পটল ভুনা করব, মশলাটাকে কষিয়ে পরে পটল দেব। পটল ভুনা মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন এর মধ্যে পটলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে পানি দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে ভুনা তরকারিটা করে ফেলবো। পটল ভুনাটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। চিংড়ি মাছ রান্না করব, পেঁয়াজটা হালকা বাদামি রং করে নিলাম। তারপর এর মধ্যে একটু আদা রসুন দিলাম। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব, আর লবণ দিব। লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই।
মশলা তো ভালোভাবে কষিয়ে নিয়েছে, আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়টা দিয়ে দেব। এখন এই মশলার সাথে মিষ্টি কুমড় আর চিংড়ি মাছটা কষিয়ে নেব। আর পাশের চুলায় পোয়া মাছটা বসিয়ে দিয়েছি উস্তা দিয়ে। এখন তো হয় না, আমি আরেকটু হবে, ঝোলটা আরেকটু শুকাবো, তারপর নামাবো। আর এদিকে মিষ্টি কুমড় কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। তরকারি তো বলক এসেছে অনেকক্ষণ আগে, এর আগে আমি 2-1টা নাড়া দিয়েছি। এখন একটু শাক দিয়ে দেবো, শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপরে ঢেকে দিব, আস্তে আস্তে রান্না করে ফেলবো। চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। দুপুরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি কি রান্না করলাম, পটল ভুনা করেছি, তারপরে উস্তা দিয়ে পোয়া মাছ রান্না করেছি, আর মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। ভাত তো আছেই। তারপর তো মা চলে আসলো, বাবার খাবারটা নিয়ে যাচ্ছে। তারপর তো দুপুরে খাবারটা আমরা সবাই খেতে বসে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তারপরে মা রান্নাঘরে চলে আসলো। মানে মিষ্টি কুমড়ের দানা ভেজে দিতেছে, মিষ্টি কুমড় দানা ভাজা তো খেতে খুবই ভালো লাগে। তারপরে মা আস্তে আস্তে ভেজে দিল, এই যে আমরা খেয়ে নিতেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর মা কাঁঠাল দানাও ভাজতেছে, কাঁঠাল দানা ভাজা খেতে তো খুব ভালো লাগে। এই যে মা কাঁঠাল দানাও ভেজে দিল। আমি আবার এই কাঁঠাল দানা বা মিষ্টি কুমড়োর দানা ভাজতে পারি না, আস্তে আস্তে মা ভেজে দেয়। মার হাতের ভাজাটা খেতে ভালোই লাগে, আমি ভাজতে গেলে শুধু খালি পুড়ে যায় আমি এটা ভাজতেই পারি না। তারপরে কাঁঠাল দানা বসে বসে খাচ্ছি। তারপর বিকেল দিকে আমার হাজব্যান্ড বালাসুর গিয়েছিল, মানে একটু ঘুরে আসলো, আসার সময় পুরি নিয়ে এসেছে। তারপরে মিজানদের ঘরে দিয়ে আসতে যাচ্ছে সাবা। তারপরে আমরা বসে বসে খেলাম পুরি। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।